আলাইকুম, আমি সিমরা খান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার এই প্রোগ্রামে। আমি এই প্রোগ্রামে আপনাদের সাথে নিয়ে এসেছি মজাদার এবং হেলদি কিছু ইফতার রেসিপি। আজকে আমার রান্নাঘরে আমার সাথে হাজির আছেন লুইপা। কেমন আছেন লুইপা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনার সাথে কাজ করে আসলে আমার অনেক মজা লাগে, কারণ আপনি রান্নাটা আসলে একটু বুঝেন আমার মনে হয়, আর ইউ আর ভেরি হেলদি। সো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় যে রান্নাও তো একটা আর্ট। আমরা সিঙ্গাররা গান করি, আর যারা রান্না করে তারাও কিন্তু তাদের পুরো ক্রিয়েশন দিয়ে, তাদের আর্ট দিয়েই কিন্তু এই রান্নাটা করে থাকে। সো অবশ্যই। তো আজকে এরকম একটা ডিশই করব, খুবই ইজি, খুবই কি বলবো শর্টকাটের রেসিপি। আর এই রেসিপিটার জন্য আমরা কিন্তু ছোলা নিয়েছি, যেটা আমাদের রোজায় একদম লাগবে। ইটস আ মাস্ট ডিশ, যে ছোলা রেসিপি থাকতে হবে। বাট ছোলা ইউজুয়ালি আমরা যে ছোলাটা ইউজ করি সেটা দেশি ছোলা, যেটা খাই আমরা, হ্যাঁ, কালো রঙের হয় সেটা। আমি কাবুলি চানা, কাবুলি ছোলাও বলে এটাকে, গারবানজো বিনসও বলে। সো ওইটা আমি নিয়েছি, আর এটা আগে থেকে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। সো সেম প্রক্রিয়া আমাদের যে নর্মাল ছোলা ইউজ করি সেটাই। এই ছোলাটার নাম হচ্ছে ছোলে মশালা। সো ইট ইজ একটু বলবো যে ইন্দো পাকিস্তান এই এরিয়াগুলোতে অনেক বেশি ফেমাস। আর বাংলাদেশে আমরা যদি এখন প্রতিদিন একই ছোলার রেসিপি খেতে থাকি না, একটু বোরডাম চলে আসে। রাইট, একটু চেঞ্জ, টেস্টে একটু চেঞ্জ নিয়ে আসার জন্য আমরা এখন নতুন একটা রেসিপি, আর আমাদের এইসব প্রোগ্রাম থাকেই দর্শকদেরকে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার জন্য। এটা কিন্তু আর কিছুই করতে হবে না, ম্যারিনেশন দরকার নেই, যা করার আমরা করে রেখেছি। ভিজিয়ে সরি প্যানে চলে যাবো না, একদম ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি। তার মানে এখানে আমরা ইউজুয়ালি আলু দিই, এখানে চাইলে আলু দেওয়া যেতে পারে, বাট উই উইল স্কিপ আলু। ওকে, তো চুলাটা অন করে দিই। তাহলে আজকে এই ছোলাই রেসিপির জন্য তুমি আমাকে হেল্প করবা। আমি থাকবো এই সাইডে, তুমি আমাকে সব দিয়ে দিবে। আচ্ছা, হাউ অ্যাবাউট দ্যাট? একটু চেঞ্জ করি। ফার্স্টে আমরা তেল দিয়ে দিব। আমরা কি প্যানটা অন করে নিয়েছি? হ্যাঁ, আচ্ছা, ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল আমরা এখানে দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে নিলাম এবং চুলাটা অন করে নিলাম। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। সো তেলটা একটু গরম হয়ে গেলে আমরা বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এখানে একটু জিরা দিয়ে দিই। ওকে, ফোড়ন আমরা এখানে শাহি জিরা ইউজ শাহি করি। জিরা দিলাম, হ্যাঁ, শাহি জিরা ইউজ করেছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আস্ত গরম মশলা আমরা চুলার আঁচটা একটু ছোট করে রাখবো। আস্ত গরম মশলা দিয়ে দিব। দিস ইজ স্মার্ট রান্না। ওকে, তো স্মার্ট করতে চাইলে একটু ডিফারেন্স আছে এটার মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, টমেটো পিউরে করা। ওকে, সো এটা ফ্রোজেন টমেটো পিউরে করা। তো এটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এটা মেইন উপকরণ আমাদের। সামান্য লবণটা আমি হাতে দিতে পছন্দ করি, হাতে দিলে বোঝা যায় আমি কতটুক পরিমাণ দিচ্ছি। আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফুল, হলুদ গুঁড়া হাফ চা চামচ। সবসময় মরিচ গুঁড়া বেশি হতে হবে দেন হলুদ গুঁড়া, তাহলে কালার সুন্দর আসবে। আর এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। সো এটা আমরা একটু নেড়ে মিক্স করে নিব। আমরা এখানে এরকম যে রান্না, আমাদের যে ট্রেডিশনাল রান্নাগুলোর জন্য আমরা কিন্তু সয়াবিন তেলটা ইউজ করি অ্যান্ড প্রেফারও করি। আমরা এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এখন যদি আমি বলতাম যে হ্যাঁ এই ডিশটা হেলদি কিনা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, তোমার কাছে কি মনে হয় এই ডিশটা কি হেলদি? অনেক রিচ মনে হচ্ছে, তাই তো? মানে অনেক মশলা যেহেতু, বাট
প্রত্যেকটা মশলা যেগুলো এখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা গুণাগুণ আছে। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। ছোলায় যতটুকু প্রোটিন থাকে এটা কিন্তু যারা বডি বিল্ডার্স আছে তারা কিন্তু ছোলাটা পছন্দ করে, বিকজ ইট ইজ রিচ ইন প্রোটিন। সো ছোলা যারা ইভেন মিট অ্যাভয়েড করে তারা কিন্তু ছোলাটা খায়। সো ভেজিটেরিয়ান ডিশগুলোতে ইউজুয়ালি ছোলার ব্যবহার করা হয়, বিনস ব্যবহার করা হয়, বিকজ এটা প্রোটিনের উৎস। আর ইফতারে রোজা রাখার পর প্রোটিন কিন্তু আমাদের বডি চায়, এটা একটা রিকোয়ারমেন্ট হয়ে যায় তখন। সো প্রোটিন দিলে তখন বডি যে হারানো যে এনার্জি সেটা ব্যাক করে, রাইট? তো এই যে দেখো মশলাটা কিন্তু ভুনা হয়ে গেছে, and তেল এর থেকে আলাদা হয়ে গেছে, সেপারেট। এর মধ্যে আমি সিদ্ধ ছোলাগুলো দিয়ে দিচ্ছি। So, এটা কি চাইলে ডাবলি দিয়ে করা যায় যদি প্রশ্ন করি? করা যাবে না? অবশ্যই করা যায়। আবার আর দেশি ছোলাটা যদি আমরা খাই অবশ্যই এটাও করা যাবে, অবশ্যই করা যাবে। এর সাথে সুন্দর করে মশলাটা মিশে গিয়েছে। লাস্টে দিব একটা মজাদার জিনিস যেটা তোমার খুব পছন্দ হবে, তেঁতুলের টক। ওয়াও, তেঁতুলের টক হাফ কাপ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি এরকম একটা, যেহেতু টমেটো দিয়েছি এর থেকে একটা মিষ্টি একটা টক টক ফ্লেভার আসবে। আবার টক কোথায়, আবার টমেটো ইয়েও থাকছে, তেঁতুলও থাকছে। এটাকে কি বলবো আমরা? হট অ্যান্ড সাওয়ার। হট অ্যান্ড সাওয়ার। এর সাথে পুরি অথবা পরোটা খুব ভালো যায়। একদম একদম। এটা কিন্তু একটা মানে পরিপূর্ণ একটা ইফতার। লুচি দিয়ে খেলে আরো বেশি মজা লাগবে। অবশ্যই অবশ্যই, ভাত দিয়েও খাওয়া যাবে, যে যেভাবে খেতে চায়, একদম কোনো বাধা নাই। সো এর সাথে উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অনেকটু ধনিয়া পাতা চলে যাক। তোমার কি মনে হয় ডিশটা আরো বাকি না রান্না হয়ে গেছে? এখানে তো দেখতে যা পাচ্ছি আমার তো মনে হচ্ছে যে হয়ে গেছে, কারণ দেখতে একদম পারফেক্ট লাগছে। ইউ আর ভেরি স্মার্ট। তুমি শুধু Ingredient বানিয়ে শেষ। দাও না, তুমি অনেক স্মার্ট। ইয়েস, ইটস ডান। তাহলে আমরা সার্ভিং ডিশটা নিতে sure. পারি। খুব সুন্দর, সার্ভিং ডিশটাও খুব নাইস। এর উপরে আমি একটু গার্নিশ করব আদা কুচি দিয়ে, আর ধনিয়া পাতা আছে একটু দিয়ে দিই, ব্যাস। তাহলে এই ডিশটা আমার তো মনে হয় যে না, এটা ডেফিনেটলি আমার। বাট আমরা একসাথে ইফতার করব, আর কিছু সময় বাকি আছে আমাদের। তাহলে আমরা একটু ওয়েট করি, বসি। তো দর্শক চলেন দেখে আসি এই রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। ছোলা মশালা উপকরণ: সিদ্ধ ছোলা 1 কাপ, পেঁয়াজ আধা কাপ, টমেটো আধা কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচ, হলুদ, গরম মশলা, তেঁতুল পেস্ট 2 টেবিল চামচ, লবণ, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। থ্যাংক ইউ সো মাচ। তুমি থাকাতে আমার রান্নাগুলো মনে হয় অনেক ইজি হয়ে যাচ্ছে। দ্যাটস মাই প্লেজার। আর আমারও খুব ভালো লাগে এই আয়োজনে আসলে, বিকজ আমি এই আয়োজনে শুধুমাত্র একজন গেস্ট না, আমি রেগুলার দেখছি এই আয়োজনটা। তো যারা দেখছেন তারাও আমার মনে হয় উপকৃত হচ্ছেন, হেলদি একটা করে ডিশ প্রতিদিন শিখছেন। তো দর্শক, আপনাদের সাথে আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি রেসিপি এবং নতুন একজন গেস্টকে নিয়ে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার। আর টিভির পর্দায় চোখ রাখবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।